সীমান্ত বাণিজ্যে গতি আনতে পরিবহনের পরিকাঠামো উন্নয়নের দাবি ব্যবসায়ীদের। ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য স্থলবন্দরে বেশ কিছু নতুন পরিকাঠামো তৈরি হলেও পরিবহনের ক্ষেত্রে পরিকাঠামোগত সমস্যা রয়েছে এখনো। যশোর রোড সম্প্রসারণ, নতুন বাইপাস রোড তৈরি করা এবং কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালু করা প্রয়োজন বলে মনে করেন সীমান্ত ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা। সম্প্রতি বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে এদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে, আর সেই কারণে অস্বাভাবিকভাবেই চিন্তিত এদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। এদিনের বার্ষিক সভায় সেই উদ্বেগের কথাও তুলে ধরা হয়। পাশাপাশি নতুন নিয়ম অনুযায়ী ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের জন্য 10,000 টাকা দিয়ে স্লট বুকিং করতে হবে। রাজ্য সরকারের নতুন এই নিয়মে টাকার পরিমাণ কমানোর দাবি তুলে দিনের দিন ট্রাক বাংলাদেশে প্রবেশের ব্যবস্থা করার দাবি ওঠে এদিন আলোচনা সভায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রাপোল শুল্ক আধিকারিক দিব্যেন্দু দাস। তিনি বলেন, আমদানি রপ্তানি বাণিজ্যের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে ব্যবসায়ীরা যে কোনো প্রয়োজনে তার কাছে আসতে পারেন। ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পেট্রাপোলের ম্যানেজার কমলেশ সাইনি বলেন, স্থলবন্দর দিয়ে যাতে ব্যবসায়ীরা আরো সহজে ব্যবসা করতে পারেন তার জন্য স্থলবন্দর কর্তৃপক্ষ সবসময় সব ধরনের সহযোগিতায় হাত বাড়িয়ে রেখেছেন। সংগঠনের সভাপতি প্রদীপ দে বলেন, বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি পরিকাঠামোর উন্নয়নের অংশ হিসাবে যশোর রোড সম্প্রসারণ করার পাশাপাশি নতুন একটি বাইপাস তৈরি করা এবং কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রো রেল চালু করা প্রয়োজনীয়তা রয়েছে। এই ধরনের পরিকাঠামো তৈরি হলে এই সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি কাজে আরো গতি আসবে। আজ পেট্রাপোল এক্সপোর্টার ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন। মূলত এখন এই মুহূর্তে আমরা যেটা উপলব্ধি করছি, আমরা এই বার্ষিক সম্মেলনে এসে আমাদের এক্সপোর্টারদের বাংলাদেশের সঙ্গে যেহেতু সম্পর্ক একটু খারাপ, মানে ব্যবসায়িক ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে যে পারিপার্শ্বিক পরিস্থিতি চলছে তার উপরে ব্যবসার একটা সাময়িক একটা ইফেক্ট এসছে এখানে। তাছাড়া আমাদের যেটা অসুবিধে ফেস করছি, যেটা আমাদের যোগাযোগ ব্যবস্থা, যশোর রোডের সম্প্রসারণ ইমিডিয়েটলি দরকার। পোর্টটা যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে সেইভাবে পোর্ট দিয়ে গাড়ি যাতায়াত করতে গেলে, গাড়ি যেতে গেলে যেভাবে গাড়ি পোর্ট পর্যন্ত পৌঁছাতে হবে সেই রাস্তাটা বড্ড সংকীর্ণ এখানে। তো যশোর রোড এবং চাকদা রোড আরও সম্প্রসারণ দরকার এবং আমাদের বৈদেশিক বাণিজ্য অর্জন করার জন্য এবং ব্যবসা আরও ডেভেলপমেন্ট করার জন্য। তো মূলত আমরা প্রশাসনিক যারা যে প্রধান ছিলেন এখানে, ল্যান্ড পোর্ট অথরিটির ম্যানেজার ছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কাস্টম ছিলেন এবং অন্যান্য সংগঠন, ব্যবসায়িক সংগঠনের নেতৃত্ববৃন্দ তারা এখানে আছেন। সবাইকে আমরা একটাই দাবি রেখেছি যে আগামী দিনে এক্সপোর্টটা আরও যাতে সুসংহত হতে পারে, এক্সপোর্টের আরও বৃদ্ধি পেতে পারে, আরও কোয়ান্টিটি এবং ভলিউম দুবাই দিকে যাতে বৃদ্ধি পায়, সেটার জন্যে যে যোগাযোগ ব্যবস্থা মেন জিনিস। তো যোগাযোগ ব্যবস্থা আগে যশোর রোডটাকে সম্প্রসারণ, এবং আমরা আর একটা দাবি রেখেছি যেটা আমাদের এসডিও ম্যাডামের কাছে অলরেডি আমরা একটা ইনফর্ম করে দিয়েছি, সেটা যশোর রোড থেকে চাকদা রোড, চাকদা রোড থেকে বাগদা রোড হয়ে পেট্রাপোল বর্ডার এর একটা বাইপাস করিডোর করার জন্য। এটাও আমরা অ্যাপিল করে রেখেছি, যেটা না হলে এক্সপোর্ট ব্যবসাটা এবং বনগাঁ মানুষের এই যে যানজট তৈরি হচ্ছে, অল্টারনেটিভ একটা বাইপাস রোড না হলে এটা সম্ভব না। তো এর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার, এটা তো বাই রোডে গেল এক্সপোর্ট করতে গেলে, এখানে পোর্টের সঙ্গে যুক্ত এত মানুষ বাইরে থেকে প্রত্যেক দিন যাতায়াত করছেন, তার জন্য আরও উন্নত মানের পরিকাঠামো দরকার। তো আমরা দাবি রেখেছি সেগুলোর জন্য মেট্রো রেলের একটা পরিকাঠামো করার জন্য, যেটা কলকাতা থেকে পেট্রাপোল পোর্ট পর্যন্ত মেট্রো রেলের করিডোর করার জন্য আমরা একটা দাবিও রেখেছি এটা। তো আমরা আশাবাদী আপনারা সবাই মিলে যদি সাথে থাকেন এবং চেষ্টা করা যায় আমরা সরকারের কাছে দাবি রাখতে পারি। দেখা যাক আগামীতে কি হয়। আমাদের অসুবিধাগুলো শুধু আমরা জানাতেই পারি প্রশাসনের কাছে, সেটাই জানিয়েছি। অর্পিতা বণিক, দেশের সময়।